মেহেরিন ম্যাম উনি শিক্ষক, উনি বেঁচে যেতে পারতেন, বাচ্চাগুলোর বাঁচাইতে গিয়ে জীবনটা শেষ করে দিল। ওনাকে রাষ্ট্র সম্মান না জানালে কার সম্মান জানাবে? দেখেন, তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই, একজন উপদেষ্টাও তার কবরে গিয়া তার জানাজায় গিয়ে উপস্থিত হইতে পারে না। এ রাষ্ট্র আমরা কবে বানাবো? এটা আমাদের জন্য লজ্জা। আরো 19টা দেশে এই কার্যালয় আছে। দেশগুলো কি ভাই? সিরিয়া, দেশ হচ্ছে ফিলিস্তিন, দেশ হচ্ছে হন্ডুরাস, তারপরে আফ্রিকার কতগুলো যুদ্ধ বিধ্বস্ত দেশ। তা আপনি ভাবেন, আফ্রিকার এই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো ফিলিস্তিনের পাশে, সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন? বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত দেশ? এখানে কি গৃহযুদ্ধ হয়েছে, নাকি এখানে কোনো বহিঃশত্রুর আক্রমণের যুদ্ধ হয়েছে? তাহলে এটা কি? আবার এমন একটা ব্যাপার, এই গুরুত্বপূর্ণ ডিসিশনে ইন্টারিম নিচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া। সে বিএনপির সাথে আলোচনা করে নাই, জামাতের সাথে আলোচনা করে নাই, এনসিপির সাথে আলোচনা করে নাই, তড়ি ঘড়ি করে সে তাকে অনুমতি দিয়ে দিচ্ছে। তার থেকেও ভয়াবহ ব্যাপার হলো, এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে যারা কাজ করবে এর সকলটাই বাংলাদেশ রাষ্ট্রকে নিতে হবে, জাতিসংঘের কোনো কর্মকর্তার দায় নিতে পারবে না। মানে কি? এখন আমরা এটা বুঝি, এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ, হিন্দু মুসলিম নির্বিশেষে, সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে এই অখাদ্য চাপাই দিবেন। আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় করেছেন, গণহত্যা থামছে ফিলিস্তিনে, সিরিয়ায় করছেন, সিরিয়ায় গণহত্যা থামছে। তো সিরিয়া কি? এটা কি সিরিয়া? এটা কি ফিলিস্তিন? এটা কি আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ? এখানে এটা লাগবে কেন? তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, ইন্টারিমের এইসব কাজ থেকে চলে আসতে হবে, আর নইলে চূড়ান্তভাবে এখন পর্যন্ত ইন্টারিমকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকু সাপোর্ট করছে, এই সাপোর্ট সে পাবে না। রাজনৈতিক দলের সাপোর্টও কিন্তু সে পাবে না। আপনাদেরকে বিনীতভাবে আমরা বলতে চাই, এই সরকার গত মাইলস্টোন ট্র্যাজেডিতে কয়েকটা বড় ভুল করেছে। এই সরকার ভুল করলে যেটা হয়, এই ভুলটা আর সরকারের থাকে না, এই ভুলটা আমাদের সবার গায়ে এসে পড়ে। কারণ এই সরকারটা, আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত জনগণের সরকার। সুতরাং সে ভুল করলে আমাদের গায়ে তো এসে দাগ লাগে। দেখেন, আমাদের যে পাইলট ভাই শহীদ হলেন, অবশ্যই তাদের যে বাহিনীর প্রোটোকল আছে সেটা মেনটেন করে তাকে জানাজা দিতে হবে, তাকে দাফন করতে হবে, আমরা তার জন্য দোয়া করছি। কিন্তু আমরা একটা কেমন একটা এলিটপনা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এবং কি মুক্তিযুদ্ধেও দেখেন 7 জন বীর শ্রেষ্ঠ, এর মধ্যে সিভিলিয়ান কয়জন? মানে যুদ্ধ যখন হবে তখন অবশ্যই সামরিক যারা বাহিনীতে আছেন তারা তো যুদ্ধ করবেনই, কিন্তু যেই লোকটা কোনো ট্রেনিং ছাড়া অস্ত্র হাতে তুলে জীবন দিয়ে দিল, তারা আপনি ইকুইভ্যালেন্ট করতে, আপনার কাছাকাছি প্যারালাল করলে শত্রু মনে হয়। মানে আপনাদের মধ্যে কি এই যে একটা এলিটপনা, যে আমি সামরিক খাতে, এটা থেকে আমরা কি বাংলাদেশে বের হতে পারবো না? আপনারা ভাবেন। এবং আমাদের একটা ব্যাপার, যে প্রত্যেক জায়গায় আমাদের একজন হিরো বানাইতে হবে, প্রত্যেক গল্পে, যেমনি ফেসবুকে। আমাদের এই যে মেহেরিন ম্যাম, মানে এটা তো আমাদের বলা আমাদের জন্য কঠিন। তার 2টো সন্তান, এই 2টো সন্তানকে, এবং তিনি চাইলেই ওখান থেকে বের হয়ে যেতে পারতেন, তিনি সেই ব্যক্তি নিতে পারতেন। তিনি তার ছাত্রদের দিকে তাকাইয়া, তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন। তিনি অন্তত 20টা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন, আল্লাহ বাঁচিয়েছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন, নিরাপত্তার চাদরে বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন। সেই 20টা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝলসে গেল। বার্ন ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বললো যে তুমি তো সন্তান 2টি এতিম করে দিলা আমার। সে বললো আমার সন্তান 2টি এতিম করলাম, কিন্তু আরো যে 20টা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান, আমি তো ওদেরকে এতিম করবো? হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। ভয়াবহ ব্যাপার, আপনি চিন্তা করতে পারছেন? তার জানাজায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানাজায় গিয়ে থাকা। মেহেরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো, তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইত? এই রাষ্ট্রের এত বুদ্ধি, সেই যে আঞ্চলিক কার্যালয় বসায়, এটা করে সেটা করে, এটুকুন বুদ্ধি হইল না? মেহেরিন ম্যাম উনি শিক্ষক, উনি বেঁচে যেতে পারতেন, বাচ্চাগুলোর বাঁচাইতে গিয়ে জীবনটা শেষ করে দিল। ওনাকে রাষ্ট্র সম্মান না জানালে কার সম্মান জানাবে? দেখেন, তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই, একজন উপদেষ্টাও তার কবরে গিয়া তার জানাজায় গিয়ে উপস্থিত হইতে পারে না। এ রাষ্ট্র আমরা কবে বানাবো? এটা আমাদের জন্য লজ্জা। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।